नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त सायेर पक्ष थेके सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय देवगुरु बृहस्पति अतिचारी गतिते अवस्थान करছে मिथुन राशिते और बिয়ের फुल फुटবে 6 राशिर जीवने। বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সেই 6 সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তাদের জীবনে বিবাহের সম্বন্ধ স্থির হবে, বৈবাহিক জীবনে সুখী আনন্দপূর্ণ দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারবে। গুরুর আশীর্বাদে তারা নিজের পছন্দের মতো স্বামী বা স্ত্রী লাভ করতে পারবে। কোন সেই 6 রাশি, আপনার রাশি এই 6 রাশির মধ্যে আছে কিনা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বৃহস্পতি হচ্ছে বিবাহকারক গ্রহ, আর বৃহস্পতির দশায় বৃহস্পতির দৃষ্টিতে বৃহস্পতির সময়ে যে বিবাহ হয় সেই পত্নী বা সেই পতি ধর্মপত্নী বা ধর্মপতি হয়ে থাকে। তিনি আপনার জীবনকে সদা সর্বদা সুখী আনন্দে রাখে। তাই বৃহস্পতির দৃষ্টিতে বিবাহ করা, বৃহস্পতির দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় বিবাহ করা সবচেয়ে সৌভাগ্যের বলে মনে করা হয়। আর বর্তমানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে অতিচারী গতিতে, এবং গুরু 14ই মে প্রবেশ করেছে মিথুন রাশিতে। গুরু 5ই অক্টোবর পর্যন্ত থাকবে মিথুন রাশিতে, পুনরায় গুরু চলে যাবে কর্কট রাশিতে। 5ই ডিসেম্বর পুনরায় গুরু বৃহস্পতি চলে আসবে মিথুন রাশিতে। তাই 6টি রাশির জীবনে শুভ বিবাহ যোগ এই 2025 এবং 2026 জুড়ে রয়েছে। আপনার রাশি আছে কি না তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলবো যে রাশিটির নাম, সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনু রাশি। কারণ দেবগুরু বৃহস্পতি সরাসরি সপ্তম দৃষ্টি দিচ্ছে ধনু রাশির ওপর। আপনি যদি ধনু রাশি হন, আপনার জীবনে বিবাহ হবে 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 কারণ আপনার সপ্তমে দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতির সপ্তমে আপনি। তাই ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনি লিখে রাখতে পারেন 2025 এবং 2026 এই দুটো সাল মিলে আপনি পরিপূর্ণ বিয়ের সুযোগ পাবেন। আর এই সময় আপনি বিয়ে করতে পারেন। এতে আপনার ক্ষেত্রে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকবেন। তাই ধনু রাশি জাতক জাতিকা আপনাদের জীবনে শুভ বিবাহ যোগ তৈরি হয়ে গেছে, আপনি প্রস্তুতি নিয়েই নিন। দ্বিতীয় যে রাশিটির নাম বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই তুলা রাশি। আপনি যদি তুলা রাশি হন, গুরু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ওপর থাকার ফলে এবং রাশির নবমে গুরুর অবস্থান থাকার ফলে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে শুভ বিবাহ যোগ তৈরি হয়েছে। তাই তুলা রাশি ধনু রাশির মতন আপনাদের জীবনও শুভ বিবাহ হবে হবে হবে। তৃতীয় রাশিটি অবশ্যই সিংহ রাশি। কারণ সিংহ রাশির সপ্তম স্থান হচ্ছে কুম্ভ রাশি, আর কুম্ভ রাশিতে রয়েছে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি। তাই এটা বলাই যায় সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহের সুযোগ পাবে। আপনি যদি সিংহ রাশি হন, আপনি বিবাহের প্রস্তুতি শুরু করে দিতেই পারেন। আপনি যদি তুলা রাশি হন, বিবাহের প্রস্তুতি শুরু করে দিতেই পারেন। বা আপনি যদি বিশেষভাবে ধনু রাশি হন, তাহলে এখন থেকেই আপনি বিয়ে বাড়ি বুক করে দিতেই পারেন, কারণ ধনু রাশিদের বিয়ে হবেই নিশ্চিত। চতুর্থ যে রাশিটি বিবাহ হবে এই 2025 এবং 2026 মিলে, সেই রাশিটি হচ্ছে অবশ্যই মেষ রাশি। কারণ মেষ রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় মেষ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন শুরু করার আদর্শ সময় 25-26। আপনি যদি মেষ রাশি হন, আপনি দাম্পত্য জীবন শুরু করতে পারেন 25 এবং 26-এ, যা আপনার জীবনকে একটা বিশেষ
সমৃদ্ধির চূড়ায় নিয়ে যাবে আর আপনি নিজেও পৌঁছাতে পারবেন সর্বোচ্চ উন্নতিতে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে একটা বিরাট সৌভাগ্যের সময় চলে এসছে, যা 6 রাশির কাছে খুবই খুবই গ্রহণযোগ্য। অর্থাৎ রাশিগুলি হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি। এই রাশিগুলি অবশ্যই অতি সৌভাগ্যের মুখ দেখতে চলেছে। আরও একটা রাশির নাম বলবো, সেই রাশিটিও সৌভাগ্যের মুখ দেখবে, বিবাহযোগ এদের জীবনেও আসবে। রাশিটির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিতেই গুরু বৃহস্পতির অবস্থান। মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে শুভ বিবাহ যোগ তৈরি হচ্ছে। বিয়ের সানাই বাজবে মিথুন রাশির জীবনে, বিয়ের সানাই বাজবে মেষ রাশির জীবনে। একইভাবে সিংহ রাশি, একইভাবে তুলা রাশি, একইভাবে ধনু রাশি, এই 5 রাশির জীবনে বিয়ের সানাই বাজতে চলেছে খুব শীঘ্রই, আপনি যদি এই 5 রাশির মধ্যে থাকেন। এছাড়া আরও একটি রাশি আছে, সেই রাশির জীবনেও বৈবাহিক জীবনে সুখে শান্তিতে আনন্দে, দাম্পত্য জীবনও সুখ শান্তি আনন্দ অনুভূতি হবে। সেই রাশিও অবশ্যই বিয়ের পিঁড়িতে বসতে পারবে। সেই রাশিটির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার জীবনেও বিবাহের সুযোগ পাবেন। আপনি শুভ বিবাহেতে অবশ্যই অংশ নিতেই পারেন, কারণ আপনার জীবনে বৈবাহিক যোগের ক্ষেত্রে অবশ্যই অতি উত্তম যোগ রয়েছে, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি 6টি রাশির নাম বললাম, যে রাশিগুলি আগত 2025-এ শুভ বিবাহ যোগ আছে। তারা তাদের মনের মতো পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহ করতে পারবে। এছাড়া তাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন বিরাট সৌভাগ্যের হবে, যা আপনার জীবনকে অবিশ্বাস্য গতিতে উন্নতি আনবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি যে 6টি রাশির নাম নিলাম, সেই 6টি রাশি গুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করার ফলে 2025 এবং 2026 সাল জুড়ে বিবাহের সম্বন্ধ আছে। বিবাহের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে, অর্থাৎ কর্মজীবনে সার্থকতা পাবে। আপনার জীবনে বিবাহ যোগ আছে, যা আপনি নিজেই জানেন না। সুতরাং আজকের এই ভিডিওয়ে 6টি রাশি, অর্থাৎ মেষ রাশি বিশেষভাবে, এছাড়া সিংহ রাশি বিশেষভাবে, এছাড়া তুলা রাশি বিশেষভাবে, এছাড়া ধনু রাশি বিশেষভাবে, এছাড়া মিথুন রাশি বিশেষভাবে, এছাড়া বৃশ্চিক রাশি বিশেষভাবে, এই 6টা রাশির জীবনে শুভ বিবাহ যোগ আছে, যা তাদেরকে বিয়ের পিঁড়ি পর্যন্ত বসিয়ে দেবেই দেবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে 6টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।